আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে আমি Huawei স্মার্ট ব্যান্ড 7 নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি Huawei ব্যান্ড 7 নিয়ে ইউটিউবে কিন্তু অনেকগুলো ভিডিও চলে এসেছে। বাংলাদেশে অনেক ইউটিউবার ভাইরা কিন্তু এই Huawei ব্যান্ড 7 এর রিভিউ দিয়েছেন। সেখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, স্পেশালি দুইটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু মিস হয়েছে বা তারা ভুলে গিয়েছেন সেই তথ্যগুলো দিতে। আমি আজকের ভিডিওতে সেই দুইটা তথ্য প্লাস আরো আমার নিজের যে এক্সপিরিয়েন্স গুলো রয়েছে সেগুলো শেয়ার করব। মূল ভিডিও শুরু করার আগে বরাবর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করার জন্য। চলুন আমরা মূল ভিডিও শুরু করি। Huawei ব্যান্ড 7 কেনার আগে সব থেকে যে বিষয়টি ইম্পর্টেন্ট, যেটা আসলে ওই ভিডিওগুলোতে বলা হয়নি, সেটা হচ্ছে Huawei ব্যান্ড 7 কিন্তু বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়নি। আপনি যেখান থেকে এই প্রোডাক্টটি কেনেন না কেন বাংলাদেশের মার্কেট থেকে সব প্রোডাক্টই হচ্ছে আনঅফিসিয়াল প্রোডাক্ট, বাট এটা কোথাও উল্লেখ করা হয়নি। সো আনঅফিসিয়াল প্রোডাক্ট মানে হচ্ছে আপনি অফিসিয়াল যে ওয়ারেন্টি সার্ভিস সেটা পাচ্ছেন না। আমি অলরেডি 4টা অনলাইন শপে ফোন দিয়েছিলাম এবং ফিজিক্যালি 2টা শপ আমি ঘুরে দেখেছি, সেখানে কোথাও তারা মেনশন করছে না যে ভাই এটা আনঅফিসিয়াল প্রোডাক্ট। তারা বলছে যে অরিজিনাল প্রোডাক্ট, হ্যাঁ এটা অরিজিনাল প্রোডাক্ট, বাট তারা কিন্তু মেনশন করছে না যেটা আনঅফিসিয়াল প্রোডাক্ট। কেউ 3 দিন, কেউ 5 দিন, কেউ 7 দিন কিন্তু আপনাকে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে, তাদের ব্যক্তিগত ওয়ারেন্টি সার্ভিস। এখানে অফিসিয়াল কোনো সার্ভিস নেই। সো আপনারা Huawei ব্যান্ড 7 যেখান থেকে কিনেন না কেন, এটা কিন্তু আনঅফিসিয়াল প্রোডাক্ট। সো অফিসিয়াল কোনো সার্ভিস আপনারা পাবেন না। সেকেন্ড ইম্পর্টেন্ট ব্যাপারটি হচ্ছে আপনার Huawei ব্যান্ড 7 বা আপনার স্মার্ট ব্যান্ডটিকে ফোনের সাথে কানেক্ট করা। এটা খুব কঠিন আমার কাছে মনে হয়েছে। আপনারা জানেন যে Huawei এবং গুগলের ভিতরে কোনো ধরনের কানেকশন বা কোনো সম্পর্ক নেই, কারণ গুগল Huawei এর উপরে কিন্তু অবরোধ দিয়েছে। দ্যাটস ওয়াই Huawei কিন্তু গুগলের কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিন্তু পায় না। সো এই জন্য কিন্তু ব্যাপারটা অনেক কঠিন। ভিডিওর শেষের দিকে আমি এই প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব। আমি স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে দেখাই দিব যে আপনারা কিভাবে এই Huawei ব্যান্ড 7টি আপনার ফোনের সাথে কানেক্ট করবেন। আমি এখন আপনাদের সাথে কিছু মুখস্থ কথা শেয়ার করব। Huawei ব্যান্ড 7 এর স্পেসিফিকেশন যেটা রয়েছে, চাইলে কিন্তু গুগল থেকে দেখে নিতে পারেন। Huawei ব্যান্ড 7 কিন্তু খুবই হালকা ওজনের। স্টেপ বা ফিতা বাদ দিলে কিন্তু এর ওজন মাত্র 16 গ্রাম। Huawei ব্যান্ড 7 এ কিন্তু ব্যান্ড 6 এর মতো ডিসপ্লে ইউজ করা হয়েছে। 1.47 ইঞ্চ AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং যেটার পিক্সেল হচ্ছে 194.368 এবং Huawei ব্যান্ড 7 কিন্তু আপনারা বিভিন্ন কালারে পেয়ে যাবেন। Huawei ব্যান্ড 7 আপনারা ডার্ক গ্রে, গোল্ড, গ্রিন এবং রেড কালার পেয়ে যাবেন। মোট 5টি কালারে Huawei ব্যান্ড 7 কিন্তু মার্কেটে লঞ্চ করা হয়েছে। সো Huawei ব্যান্ড 7 এ ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয়েছে ডিউরেবল পলিমার ম্যাটেরিয়াল। দেখতে কিন্তু মেটাল ফিনিশিং এর মতো, বাট এটা কিন্তু পলিমার। সো এটা কিন্তু একটা প্রিমিয়াম লুক বা প্রিমিয়াম ফিল দেয় এই সুন্দর ফিনিশিং এর জন্য। সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাক্সেলোমিটার সেন্সর, জিরোস্কোপ সেন্সর এবং অপটিক্যাল হার্ট রেট সেন্সর। Huawei ব্যান্ড 7 এ কিন্তু একটি পাওয়ার বাটন রয়েছে, যেটার মাধ্যমে আপনারা চাইলে এটা পাওয়ার অন অফ করতে পারবেন এবং ফাংশন হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং চার্জার পোর্ট হিসেবে ব্যবহার করা হয়েছে একটি ম্যাগনেটিক চার্জিং টিম্বেল এবং এটা সিস্টেম রিকোয়ারমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে Android 6.0 এবং তার পরবর্তী সব ভার্সনে কিন্তু এই Huawei ব্যান্ড 7 এ সাপোর্ট করবে। এবং এটি আইফোনের জন্য iPhone 9 ভার্সন অথবা তার পরে সব ভার্সনে কিন্তু Huawei ব্যান্ড 7 টি সাপোর্ট করবে। এটা ওয়াটারপ্রুফ লেভেল হিসেবে 5 ATM 5 মিটার পর্যন্ত এটা ওয়াটার রেজিস্ট্যান্স বা পানি চাপ সহ্য করার ক্ষমতা রয়েছে। আপনার চাইলে 5 মিটার পানির গভীরতা পর্যন্ত যে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। আমি এখন আপনাদেরকে এই Huawei স্মার্ট ব্যান্ড 7 টি কিভাবে ফোনের সাথে কানেক্ট করবেন সেটি শেয়ার করব। তো আপনারা কেউ যদি রিসেন্টলি কোনো Huawei প্রোডাক্ট ব্যবহার না করেন তাহলে খুব ভালো একটা প্যারা খাবেন, কারণ যখনই গুগল Huawei এর সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে, গুগল Huawei এর উপর নিষেধাজ্ঞা প্রদান করেছে, তারপর থেকে কিন্তু Huawei তার নিজস্ব অ্যাপ গ্যালারি ব্যবহার করে, কারণ তারা প্লে স্টোর বা অন্যান্য কিন্তু অ্যান্ড্রয়েড যে সকল ফ্যাসিলিটিস গুলো রয়েছে বা গুগলের প্রোডাক্টগুলো রয়েছে তারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারে না। এই জন্য Huawei নিজস্ব অ্যাপ গ্যালারি লঞ্চ করেছে এবং সেখান থেকে কিছু প্রসেস ফলো করে কিন্তু এই ধরনের Huawei ব্যান্ড 7 বা ধরনের Huawei যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কানেক্ট করতে হয়। চলুন আমরা এখন দেখে নিই কিভাবে আপনারা Huawei ব্যান্ড 7 টি ফোনের সাথে কানেক্ট করবেন। আপনার Huawei স্মার্ট ব্যান্ড 7 টি ফোনের সাথে কানেক্ট করার জন্য আপনার Huawei হেলথ অ্যাপসটির প্রয়োজন হবে। সো এটা নামানোর জন্য আপনাকে appgallery.huawei.com যেতে হবে। এখানে গিয়ে প্রথমে আপনাকে Huawei অ্যাপ গ্যালারি যে অ্যাপসটি রয়েছে সেটি ডাউনলোড করে নিতে হবে। ইনস্টল হয়ে গেলে সেখান থেকে করেন তো আপডেট দিয়ে অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন হয়ে গেলে দেখার পরে এখানে আপনি সার্চ দিবেন Huawei হেলথ অ্যাপস বলে। সো সার্চ দেওয়ার পর দেখবেন Huawei হেলথ অ্যাপসটি চলে আসবে, দেন আপনি ইনস্টল করে নেবেন। ওপেন করার পর এখান থেকে এগ্রি, ইনস্টল হয়ে গেলে এটা ওপেন করবেন। প্রিয় দর্শক, এখান থেকে ইনেবল করবেন, অ্যালাউ দিবেন, দেন এখান থেকে অ্যাড করে আপনার স্মার্ট ব্যান্ডটি কানেক্ট করে নেবেন। প্রথমে স্ক্যানিং করে নেবেন, দেন আপনার ডিভাইসটি আসলে অ্যাড করে নেবেন। সকল নোটিফিকেশনগুলো অন করে দিবেন। আপনার সেটিংসে গিয়ে সব কিছু এনেবল করে দিবেন।
তাহলে আপনি কোনো মেসেজ বা কোনো ধরনের যে সেন্সরের যে অ্যাক্টিভিটিসগুলো সেটা দেখতে পারবেন না। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি Huawei Band 7 এর ফুল রিভিউ নিয়ে আসবো, আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, কারণ এটি নিজে আমি পার্সোনালি ব্যবহার করছি। সো আরও কিছুদিন ব্যবহার করে এর খারাপ এবং ভালো দিকগুলো আপনাদের সামনে নিয়ে এসে তুলে ধরবো ইনশাআল্লাহ। আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।